মাসিদুল, এই মাসিদুল, বাড়িতে আসিস নাকি রে? হাটে যাবি নি? আলামিন, হ্যাঁ রে যাবো, একটু দাঁড়া। ওগো, আমার জন্য হাট থেকে লেবু, আপেল, খেজুর নিয়ে আসবা। আর হ্যাঁ, আমার মেকআপটা ফুরে গেছে, আমার জন্য একটা মেকআপ নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে গো, আমি নিয়ে আসবো, তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি। মাসিদুল, বাবা মাসিদুল। ওহো, দিলে তো পেছন থেকে ডাক। কি বলছো বলো? বাবা, আমার ওষুধটা তো ফুরিয়ে গেছে, আমাকে যদি একটু ওষুধটা এনে দিতিস। বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। এ কি মা, তোমাকে না গত সপ্তাহে ওষুধ এনে দিলাম, ফুরিয়ে গেল? ওষুধ কিনতে টাকা লাগে, কোনো কাজ নাই কাম নাই, খালি খাওয়া আর শোয়া। বাবা, ঠিক আছে ঠিক আছে, দেখছি, যত সব। ভাবি, ও ভাবি, তাড়াতাড়ি বাইরে আসো। একি তুমি কথা বলছো না কেন? তোমার কি হয়েছে? ব্যাপার, ও কথা বলছে না কেন ভাই? ভাবি, মাসিদুলকে বিষাক্ত সাপে কামড়েছে। আমার কি হলো? তুমি কথা বলছো না কেন? কথা বলো। ভাবি, কাটলে হবে না, মাসিদুলকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি ওষা ডাকতে হবে। ভাই, তোমার পায়ে পড়ি, তুমি তাড়াতাড়ি পূজা দেখিলা, সবার স্বামীকে বাঁচাও। ভাবি, আমি এক্ষুনি ডেকে আনছি। এই তোরা এখানে থাক, আমি এক্ষুনি ওষা ডেকে আসছি। ঠিক আছে। এই, তোমার সরে যাও বটে, বাবু এখন রুগী দেখবে বটে। ভং ব্রিং ফ্রিং। এই, আমার বিনটা দে বটে। কি বুঝলেন ওষা বাবা? একে তো বিষাক্ত সাপে কামড়েছে, একে তো বাঁচানো অসম্ভব। কি বলছে রোজা বাবা? আমার স্বামীকে বাঁচান, আপনার দুটি পায়ে পড়ি। ওষা বাবা, কোনো কি উপায় নেই? একে তো বাঁচানোর একটাই উপায় আছে। কি উপায় বাবা? ওর শরীরের বিষ যদি কেউ তার শরীরে নেয়, তাহলে ও বাঁচবে। বলো, কেউ কি আছে এর শরীরের বিষ নেওয়ার মতো? ওঝা বাবা, ওর আপন বলতে তো কেউ নেই, শুধু আছে ওর মা আর ওর বউ। ওর মাকে তো দেখে না, তাহলে ভাবি? আমি? আর হ্যাঁ, এই বীজ যে গ্রহণ করবে সে কিন্তু মৃত্যু গ্রহণ করবে। এই বীজ যদি আমার শরীরে নেই, তাহলে তো আমি মরে যাবো। ভাবি, তুমি কি ভাবছো? মাসিদুলকে তো তুমি অনেক ভালোবাসো, তাহলে মাসিদুলের বিষটা তুমি তোমার শরীরে নাও। না না বাবা, আমি পারবো না, ওর জন্য আমার জীবন দেবো নাকি? এ কি বলছো ভাবি? হ্যাঁ মা, তুমি নাও। না না, আমি পারবো না, ওই মিশিকে বাঁচা থেকে আমি মরবো নাকি? আমার এখন ভরা জৈবন, আমার বিয়ে করলে এখনো বিয়ে করা হবে, ও মরলে মরবো, তাহলে ওকে বাঁচানো আর কোনো উপায় নেই। আর একজন আছে, ওর লোক কানে
চাচি, আপনার ছেলেকে একটা বিষাক্ত সাপে কামড়িয়েছে। ওঝা বাবা বলেছে কেউ যদি এই বিষটা নিজের শরীরে নেয় তাহলে মাসুদুল বেঁচে যাবে, কিন্তু ওর বউ নিজের শরীরে বিষটা নিল না। আমার শরীরে তো আমার শরীরে তো বাবা আমার ছেলেকে বাঁচা এক্ষুনি বাঁচা। চাচি আপনি? হ্যাঁ বাবা, একজন মায়ের কাছে তার সন্তানের থেকে আর কেউ প্রিয় না। সন্তান ভালো খারাপ যেমনই হোক না কেন। আরে মা, আপনি তো এখনো অনেক দিন বাঁচতে পারবেন। সন্তানের জীবন আমার জীবনের থেকে অনেক বড়। বলুন বাবা কি করতে হবে? ওরে আমার মানিক, ওরে আমার সোনা, আমি বেঁচে থাকতে তোকে কিছু হতে দিব না। মরে যাবার অধিকার তুইও মরতে চালিও মর। মা, মা গো, তুমি ভালো হয়ে যাবে বুঝতে পারিনি গো মা। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি মা। ওরে আমার সোনা, ওরে আমার মানিক, তুই বেঁচে আছিস। আল্লাহ তোমার অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই আলামিন জীবনে তোমাকে সাপে কামড়েছে? না ভাবি, ওকে সাপে কামড়ায়নি। তাহলে তাহলে এই চাচি তোকে কত ভালোবাসে, তুই চাচিকে ওইভাবে না বললেও পারতিস। ভালোবাসা ছাই, আমার মায়ের থেকে আমার বউ বেশি ভালোবাসে। তুই ভুল ভাবছিস মাসুদুল, মায়ের থেকে কেউ আপন হয়? আরে বকিস নি তো, আমি ঠিকই বলছি। ঠিক আছে, তাহলে পরীক্ষা হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, দেখছি। তাহলে শোন। হ্যাঁ, আজ তোকে পরীক্ষা করার জন্য আমি এই নাটকটা করলাম। আর হ্যাঁ, যা সব দেখলি সব আমার সাথে লোক। আর আজ দেখা হয়ে গেল, তুই বেশি ভালোবাসিস না আমার মা আমাকে বেশি ভালোবাসে। তোর মতো নেই আমার আর দরকার, তুই বের যা বাড়ি থেকে। হ্যাঁ, ওগো আমার ভুল লাগে, তোমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম কোনোদিন করবো না। তোর কোনো ক্ষমা নাই, তুই বের যা আমার চোখের সামনে থেকে। বাবা ক্ষমা করতে বৌমাকে। মাসুদুল, মানুষের ভুল হতে পারে, তুই ভাবিকে ক্ষমা করে দে। বাবা বৌমাকে ক্ষমা করি দে, উঠো বৌমা। আমাকে ক্ষমা করে দেন মা। এটাই বলো মা, মায়ের ভালোবাসা কোনোদিন কম হয় না।